আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইয়াম্মি মাম্মি ফুড চ্যানেল। নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের জন্য। আশা করি সবাই ভালো আছেন। আজকে এই প্রচণ্ড গরমে প্রশান্তি এনে দিবি ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি। তো প্রথমে এখানে গরুর দুধ নিয়েছি 1 লিটার। এটাকে হালকা আছে ভালো করে এটাকে জাল করে নিতে হবে। এরপর এটাকে ফ্রিজার করে নিতে হবে। প্রথমে এখানে একটু বড় একটি গ্লাস নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি, দিয়ে দিচ্ছি 3 চামচ কফি। এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি, দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে যতক্ষণ না এটা একটু ফোমের মতো হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন আপনারা, এই দুধটাকে কিন্তু এখন ফ্রিজ থেকে বের করে ফেলেছি আর এটা বরফ হয়ে গিয়েছে। আর এখানে কোনো আলাদাভাবে কোনো বরফ অ্যাড করব না, যেহেতু দুধটা এখন বরফ হয়ে গিয়েছে তাই। এরপর এখানে দিয়ে দিয়েছি 3 টেবিল স্পুন কনডেন্স মিল্ক, এরপর দিয়ে দিচ্ছি 3 চামচ গরুর দুধ। এরপর এখানে উপকরণগুলো দেওয়া শেষে একটি হ্যান্ড ব্লেন্ডের সাহায্যে ভালো করে এটাকে আবার ব্লেন্ড করে নিতে হবে। এরপর এখানে ব্লেন্ড করা শেষে একটি চামচের সাহায্যে ভালো করে এটাকে এখন নেড়ে নিব। এখন হচ্ছে সার্ভ করার পালা। এরপর এখানে আমি গ্লাস নিয়ে নিয়েছি, 8টা গ্লাস আমি এখানে নিয়ে নিয়েছি। এরপর এখানে চকলেট সিরাপ দিয়ে ভালো করে গ্লাসটাকে ডেকোরেশন করে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি দুধের মিশ্রণটা। এরকম করে সবগুলো গ্লাসে এই মিশ্রণটাকে ঢেলে নিব। এরপর এখানে দিয়ে দিচ্ছি যে কফিটাকে ব্লেন্ড করে রেখেছিলাম, সেই কফির মিশ্রণটা এখানে দিয়ে দিচ্ছি। প্রতি গ্লাসে 2 চামচ করে দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের অনুযায়ী দিবেন এটা। ভ্যানিলা আইসক্রিম, আর আপনার আইসক্রিমটা না দিলেও চলে, বাট এটা যখন আইসক্রিম দিবেন তখন এটার স্বাদ আরও বেশি বেড়ে যাবে। এরপর এখানে প্রতি গ্লাসে 1 চামচ করে আইসক্রিম দিয়ে দিচ্ছি। এরপর ডেকোরেশনের জন্য দিয়ে দিয়েছি চকলেট সিরাপ, আর এটা খেতে এতটা মজা হয়েছে যা বলার বাহিরে। এটা এই গরমের সময় বানিয়ে সবাই অবশ্যই ট্রাই করে দেখবেন। এরপর আমরা সবাই এসে হামলা দিয়ে কোল্ড কফির উপরে। আর এই কোল্ড কফি এতটা মজা হয়েছে, সবাই অবশ্যই ট্রাই করে দেখবেন। মাশাল্লাহ মাশাল্লাহ। আর এভাবে খেতে গেলে একটু তিতা লাগবে, তাই এটাকে ভালো করে সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নেড়ে চেড়ে খেয়ে নিতে হবে। তো আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে জানাবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।